মাস আগেও বিদ্রোহের আগুন জ্বলেছে বাংলায়। আজিকর কাণ্ডকে কেন্দ্র করে স্লোগান তুলেছে শাসক দল বিরোধীরা। অনেকেরই দাবি ছিল শাসক গদি থেকে তৃণমূলের বিদায় কেবল সময়ের অপেক্ষা। উপনির্বাচনে তৃণমূল কি 6-6 হবে, এই ছিল প্রশ্ন। উত্তর পাওয়া গেল শনিবারই, তৃণমূলই 6-6। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই, এই 6টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে শাসক দল। বাংলার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল যে একাধিপত্য দেখাতে চলেছে সেই ইঙ্গিত আগেই ছিল। তবে কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারিহাট পদ্মশিবির ধরে রাখতে পারবে কিনা। ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল শুধু ছক্কাই হাঁকালো না, ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জোড়া ফুল ফুটল। বিজেপি কার্যত আত্মসমর্পণই করেছে শাসক শিবিরের কাছে। প্রসঙ্গত, এ যাবৎ কোনো ভোটেই মাদারিহাটে জিততে পারেনি তৃণমূল। 2016 এবং 2021 সালের ভোটে এই আসনে জিতেছিলেন বিজেপির মনোজ টিক্কা। সেই মনোজকে এবার লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি। আলিপুরদুয়ার আসন থেকে তিনি জিতে সাংসদ হয়েছেন। সে কারণেই মাদারিহাটে উপনির্বাচন হয়েছে। এবার ভোটে জিতে বিধায়ক হতে চলেছেন তৃণমূলের জয়প্রকাশ টপ্পো। আরও একবার ভোটের ফল প্রমাণ করে দিল বাংলায় বাম কংগ্রেস এখনো প্রান্তিক শক্তি। গ্রাম শহর কোনো আসনেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। একমাত্র হাড়োয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন। এই একটি আসনেই জামানত রয়েছে, বাকি 5 আসনেই জামানত খুইয়েছেন বাম প্রার্থীরা। পৃথকভাবে লড়ে 6টি আসনেই জামানত খুইয়েছে কংগ্রেস। উপনির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রচার পর্ব থেকেই বিজেপিকে খুব একটা সক্রিয় দেখায়নি। 6 মাস আগে লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খেয়েছে বিজেপি। উপনির্বাচনে তার থেকেও শোচনীয় পরিস্থিতি তৈরি হলো প্রধান বিরোধী দলের। যদিও রাজ্য বিজেপি এই হারকে বিপর্যয় মানতে চায়নি। আজিকরের পর্বের পর শাসকের বিরুদ্ধে নাগরিক স্বর গর্জে ওঠার প্রেক্ষিতে অনেকেরই কৌতূহল ছিল উপনির্বাচনের ফলাফল নিয়ে। ফলিত স্বরে দেখা গেল তৃণমূল শুধু 6টি আসনের ভোটে জিতল তাই নয়, জিতল বিরোধীদের দুর্মুষ করে। হাই নিউজ নেটওয়ার্ক।